মর্নিং এভরিওয়ান। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে পুরীর যে সবজি বাজার এবং মাছ বাজার আছে সেটা। তো আমার বর কিন্তু সকাল সকাল সমুদ্রের ধারে চলে এসেছে, তো আমি আর বাবা এইমাত্র এলাম, ও এখানে আমাদের জন্য অপেক্ষা করছিল। তো ফাইনালি দেখাও হয়ে গেছে। তো চলো এখন হাঁটা পথেই যাব, জানি না কতটা দূর হবে, তো দেখলাম যে বেশি দূরে নয়, হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে গেছি। তো এই যে এই গলি থেকে শুরু হচ্ছে মার্কেট। তো এখানে এলেই না তোমরা এই যে দেখো টাটকা টাটকা সবজি, আলু, পেঁয়াজ, সমস্ত যা যা সবজি লাগে, এছাড়া মুদিখানার দোকানে যা সমস্ত সামগ্রী, এছাড়া তোমরা পাতা, ছুরি, সমস্ত কিছু কিন্তু একটা জায়গাতেই পেয়ে যাবে। তো তোমরা যারা অনেকেই আছো যারা পুরীতে গিয়ে রান্না করে খেতে চাও, তারা কিন্তু সমস্ত রকম সুবিধেই এখানে পেয়ে যাবে। আর এখানকার এই বাজারের ফেমাস হচ্ছে পেটাই পরোটা। তো এটা এই বাজারে এলে কিন্তু তোমাদের একবার ট্রাই করতেই হবে। এটা কিন্তু গোটা পুরীতে কিন্তু তোমরা আর কোথাও পাবে না, শুধুমাত্র এই বাজারটাতেই পাবে। এখানেই কিন্তু ফেমাস পেটাই পরোটা। তো অনেক পিটিয়ে পিটিয়ে কিন্তু এই পরোটাটা বানানো হয়, যা দেখছি গরম গরম, বাপরে! এখানে জিলিপি, তারপর বড়া, তারপরে এই সমস্ত অনেক কিছু দেখলাম যে বিক্রি হচ্ছে। তো এই যে দেখো চাল, বিভিন্ন রকমের চাল, মানে বিভিন্ন রকম দামের চাল তোমরা এখানে পেয়ে যাবে। মুড়ি, পাতা, সমস্ত কিছুই দেখছো, হচ্ছে চিকেন, মাটন, ডিম, সমস্ত কিছু পেয়ে যাবে। আর এত টাটকা টাটকা সবজি না, যে কি বলবো, আমার দেখেই লোভ লাগছিল, মনে হচ্ছিলো খাই না খাই সব নিয়ে নিই। আর সবজি দেখতে এত ভালো লাগে যে কি বলবো তোমাদের। তো দেখছো বস্তা বস্তা আলু আসছে, বস্তা বস্তা ডিম আসছে, পেটি পেটি। তারপরে চিকেনও দেখছিলাম যে মানে সব এদিক ওদিকে যাচ্ছে এই বাজার থেকেই। তো এটা কিন্তু অনেক বড় বাজার। হাঁটতে হাঁটতে দেখছো প্রায় অনেকটাই চলে এসছে। এদিকে দেখো চিকেনের ভাড়া নিয়ে সব কোথায় যাচ্ছে বা না এলো জানি না। তো যাই হোক, আর মাঝে মাঝে কিন্তু দই বিক্রি হচ্ছে এখানে। তো হয়তো দইগুলো বাড়িতে বানানো, যা দেখলাম আর কি, বাড়িতে বানিয়ে কিন্তু ওনারা বিক্রি করছেন। এটা কিন্তু অনেকজনাকেই দেখলাম এই মার্কেটটাতে বিক্রি করতে দই। তো অনেকেই মানে হয়তো সবজি টবজি কিনলে দোকানে রান্না করতে দিলে সেটাও হয়, বা নিজেরা রান্না করে খেলে সেটাও কিন্তু এখানে এসে অনেকেই এটা করে থাকেন। তো আমরা ভাবছিলাম যে রান্না করতে দেবো, তাই চলে যাচ্ছিলাম মাছ বাজারের উদ্দেশ্যে। তো মাছ দেখতে যে কী কী মাছ আছে। তো চলো মাছও তোমাদেরকে দেখাবো। ওই যে সবজি মার্কেট তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, মুদিখানা, সমস্ত কিছু মানে এই জায়গাতে এলেই তোমরা পেয়ে যাবে। আর আশেপাশে কিন্তু রান্না করার দোকানও তোমরা পেয়ে যাবে, একটু মানে বাজারটার মধ্যে না, বাজার থেকে একটু সাইডে গেলে তোমরা জিজ্ঞেস করে যেতে পারো, এখানে পেয়ে যাবে। তো চলো এই যে এই গলির মধ্যে হচ্ছে মাছ বাজার। তো এখন মাছ বাজারে ঢোকা যাক। আর মাছ বাজারের মানে সত্যি মানে কথাতেই তো বলে মাছ বাজারের মতন চিৎকার চেঁচামেচি, যাই হোক। তো চলো এই যে মাছ বাজারের প্রথম অতিথি এরাই, ঠিক আছে? তো এরা সবসময় তো থাকবেই, তাই না? তো চলো কী কী মাছ আছে চলো দেখা যাক। এখানে কিন্তু রুই, কাতলা, মানে যা যা যাবতীয় মাছ আছে তোমরা সব রকমই পেয়ে যাবে। তো অত কিছু কিন্তু মাছের নাম আমি জানিও না, আর মাছ আমি সেরকম কিন্তু চিনিও না, সত্যি বলতে মানে চিনতে পারি না আমি মাছ। কিছু কিছু মাছই চিনি, তাছাড়া আর বেশি মানে না চেনার মতনই। তো দেখতেই পাচ্ছ পুরো বড় মানে এরিয়া জুড়ে শুধুমাত্র মাছ বাজার। আর এত বড় বড় মাছের সাইজ যে কী বলবো, আর কিন্তু বেশিরভাগ টাটকা টাটকা মাছই ছিল। তো আমরা এখানে পমফ্রেট মাছের দাম জিজ্ঞেস করছিলাম, কোথাও 600, কোথাও 650, এরকমভাবেই দাম বলছিল। তারপরে কাঁকড়া, মেন ফোকাস আমাদের পমফ্লেট আর কাঁকড়ার ওপরেই ছিল। তো এগুলোই আমরা জিজ্ঞেস করছিলাম, এই পমফ্লেটগুলো কত করে। তো 600, 650 এরকমই বলছিল, এখন ঠিক আমার মনে নেই। তো যাই হোক এরকমই বলছিল। তো আমি বাজারের কত কি দাম না দাম সেটা কিন্তু অতটা বলতে পারছি না। তো যাই হোক তোমাদের শুধু শেয়ার করছি যে কী কী মার্কেটটায় আছে, কী কী নেই সেগুলোই তোমরা দেখে নাও। আর এই যে কাঁকড়াগুলো দেখো বেশ বড় বড় সাইজেরই। তো চিংড়ি থেকে শুরু করে ছোট বড় সমস্ত রকমের চিংড়ি এখানে তোমরা পেয়ে যাবে, মাছও। তো যেহেতু সমুদ্রে এসেছি, তাই পমফ্লেট মাছ খাবো না তা কি হয়, তো তাই ভাবলাম পমফ্লেট মাছই নেবো। তো আমরা এই দোকান থেকে নিয়ে নিয়েছিলাম পমফ্লেট মাছ, আর কাঁকড়াটাও নিয়েছিলাম মনে হয় অন্য দোকান থেকে। এই যে দেখো বড় বড় গামলা করে সবাই মাছ নিয়ে আসছে, মাছের ওজন করছে, মানে প্রচুর। কি করবে, কত করে? 200।
কত করে কিলো? 160 টাকা। ওই ছোট ছোট গুলো কি? ওগুলো তো পমপ্লেট। হ্যাঁ না, ওইগুলো তো পমপ্লেট, তাই বলছি। এই চিংড়ি কত করে? তো চলো, এই যে শোল মাছটা দেখছো লাফিয়ে লাফিয়ে কোথায় চলে গেল। তো চলো, এখান থেকেই আমরা পমফ্লেট মাছ নিচ্ছি। তো এই যে পমফ্লেট মাছ এখানে কত করে বলেছে আমার ঠিক মনে নেই, 600 এরকম বা 650 এরকমই বলেছিল। তো যাই হোক, চলো এখন পমফ্লেট মাছটা নিয়ে নিই। আর এই যে ওখানে একটা দিদিকে দিয়ে মানে মাসি নিয়ে গেল, তারপর কাকে দিয়েছে বাঁচতে জানি না, তো এটাই দেখার জন্য যাচ্ছি। তারপরে দেখলাম যে যে কে কাটছে, এই দিদিটাই একটা দিদিকে দিয়েছে আর কি কাটার জন্য, বাচ্চার জন্য, সরি। এই যাই হোক, কাটা বাচ্চা দেখছো কী সব বলছি, যাই হোক মাছ বাচ্চার জন্য কিন্তু এই দিদিকে দেওয়া হয়েছে। তো তোমরা যতটাই মাছ নেবে সেখানে কিন্তু 20 টাকা করে লাগবে বেছে দিতে। তো এই যে আমরা পমফ্লেট আর কাঁকড়াটা বেছে দিতে বলেছিলাম, তারপরে বেছে দিয়েছে। তো চলো এখন এগুলো নিয়ে যাব হচ্ছে রান্না করতে দিতে। ও তার মাঝে হচ্ছে আমাদেরকে তো পেটাই পরোটাও খেতে হবে, সেটা না খেলে হয়? পুরীতে এসেছি, পেটাই পরোটা ট্রাই করবো না? এটা বিভিন্ন রকম ভিডিওতে কিন্তু আমরা দেখেছি যে পেটাই পরোটা এখানকার ফেমাস। তো চলো এখন পেটাই পরোটাটা খেয়ে নিই। আর একটাই প্রবলেম ছিল, যেটা মানে তরকারি আর পরোটাটা একই জায়গায় দিচ্ছিলো, যার জন্য মানে পরোটাগুলো কিছুক্ষণ খাওয়ার পরে খুঁজেই পাচ্ছিলাম না। সেটা যদি একটু আলাদা জায়গায় দিত বেশি ভালো হতো। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। এই সবজি বাজার এবং মাছ বাজারের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।